আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পাউরুটি বানিয়েছি। এখানে 2টি পাউরুটি আছে। পাউরুটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ উষ্ণ গরম পানি এবং 1 কাপ চিনির শিরা দিয়ে নিলাম। এর মধ্যে 3 টেবিল চামচ আমি ইস্ট দিয়ে এটাকে হালকা করে গুলিয়ে নিলাম। এর মধ্যে আরও 4 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখব। ফার্মেন্টেশনের হয়ে গেলে এটা আস্তে আস্তে ফুলে উঠবে। ফুলে ওঠার পর এটার মধ্যে আমি ডিম দিয়ে দেব এবং ডিম দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি ময়দা 4 কাপ দিয়ে দেব। 4 কাপ ময়দা দেওয়ার পর আমি এটাতে 1 চামচ বেকিং পাউডার, 5 চামচ গুঁড়া দুধ, 1 চামচ লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। ময়ান দেওয়া হয়ে গেলে আমি মিক্সচার মেশিনে এটাকে ভালো করে পাউরুটির জন্য প্রস্তুত করে নেওয়ার জন্য ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সচার মেশিনে আমি এটা দিয়ে দিয়েছি, মিক্সিং হচ্ছে। আপনারা চাইলে বাসায় এটা টেবিলের উপরে হাত দিয়ে ময়ান করে নিতে পারেন। আমার যেহেতু মেশিন আছে এর জন্য আমি মেশিনে এটা করে নিলাম। হয়ে গেল আমার ডো তৈরি। এখন আমি এটাকে পাউরুটির জন্য শেপ দিয়ে নেব। আমি একটা প্রথমে 12 ইঞ্চি মোল্ডের জন্য তৈরি করে নেব পাউরুটি। তারপর 6 ইঞ্চি একটা মোল্ডের জন্য বাকি ডোটুকু দিয়ে তৈরি করে নেব এবং এগুলোকে আমি ফার্মেন্টেশন করার জন্য আমি আবার এখানে আধা ঘন্টা রেখে আমি সেটাকে চুলায় বেক করে নেব। 20 থেকে 30 মিনিট চুলায় রাখার পর আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখেন হয়ে গেছে আমার পাউরুটি। প্রথমটা 12 ইঞ্চি মোল্ডের পাউরুটি আর ছোট যেটা সেটা 6 ইঞ্চি মোল্ডের পাউরুটি। খেতে খুবই মজা এবং সুস্বাদু। যেহেতু এটা হোমমেড সেহেতু এটা খুবই সুস্বাদু। এখানে ডিম, দুধের ব্যবহার হয়েছে আর এটা ঘরোয়াভাবে বানানো। এটার স্বাদ সব কিছুই স্বাস্থ্যের জন্য সব কিছুই ভালো। আপনারাও এভাবে বাসায় পাউরুটি তৈরি করে নিতে পারেন। ছোটোটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন 12 ইঞ্চির যে মোল্ডের পাউরুটিটা সেটাও আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ সফট হয়েছে। এই যে আমার হয়ে গেল এখানে সেই অসাধারণ সফটি পাউরুটি।